আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকের ভিডিওটা 10:30 থেকে শুরু করলাম। সকালের খাওয়া সেরে তারপর কাজকর্ম সেরে তারপরে শুরু করলাম। এই তো আপনারা একটু আগে দেখলেন যে আমি বস্তা নিয়ে আসছি। এই বস্তার মধ্যে কিন্তু পাতা। আজকে শুক্রবার, আপনাদের ভাইয়াকে বললাম ওয়ালের ভিতরে অনেকগুলো পাতা তালা দেওয়া আছে, আমি তো ঢুকতে পারি না, সেজন্য আপনাদের ভাইয়া ঢুকে অনেকগুলো পাতা এনে দিল। তো এই তো কাপড় ভিজিয়েছিলাম, কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, 12:30 বেজে গেছে, পাতা আনতে 1.5-2 ঘন্টা লেগে গেছে। তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর একটু বাড়িতে যাব ভেবেছি। বাড়ির থেকে বারবার বলছে, বাড়ির থেকে না আমার খালা, কারণ আমার খালা অনেকগুলো নাকি কাপড় পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো দেখে ওখান থেকে আনতে বলছে। তো সেজন্য যাব না ভাবছিলাম, তারপর বারবার বলার জন্য রাজি হয়েছি। তো সব কাজ সেরে রান্না করে রেখে, আপনাদের ভাইয়ের জন্য রান্না করে রেখে যেতে হবে, কারণ একদিন থাকলেও সে খাবে কি। এর জন্য যাওয়ার আগে কোথাও আমার আবার রান্না করে রেখে যেতে হয়। তো এই তো সব কাজ সেরে নিয়ে রান্না করে যাব। তো 12:30 বাজে কাপড়গুলো ধুচ্ছি, আর এত রোদ আর এত গরম। এখন জানি না আমাদের এখানেই এত গরম নাকি আর সবার ওখানে এত গরম পড়েছে কিনা, প্লিজ কমেন্টে জানিও তো। প্রচুর গরম, চুলার পারে না যেতে ইচ্ছে করছে না। যেহেতু আমি গ্যাসে রান্না করি না, চুলায় রান্না করতে হয়, আর রান্না করে এত গরম, মানে থাকা অসম্ভব। তো যাই হোক, সেজন্য পরে আর রান্না করলাম না, 1.5-2 ঘন্টা বসেই থাকলাম, কারণ এত গরমে যদি রান্না করি না অসুস্থ হয়ে যাব। মাথা ব্যথা ধরে যায় আমার গরমে, আর মাথা ব্যথা ধরলে দেখা যায় জিনটাই মাটি হয়ে যাবে, এত খারাপ লাগে মাথা ব্যথা করলে। আর সহজে সারে না, সারা দিনেও মাথা ব্যথা ভালো হয় না। তো যাই হোক, এই তো কাপড়গুলো শুকা দিয়েও নিচ্ছি। এত রোদ, এর জন্য চাদরটা উল্টা করে শুকা দিলাম। তো যেহেতু পাতা আনবো, সেজন্য আর সকালে উঠান ঝাড়ু দিয়েছিলাম না, তো এখন পাতা এনেছি, কাপড়ও শুকা দিয়ে দিয়েছি, এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেই। তো এত রোদে ঝাড়ু দিতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এখন না দিলে তো আবার দিতে বিকালে অনেক কাজ আছে। তো সেজন্য ভাবলাম যাই হোক, একটু কষ্ট করে হলো ঝাড়ু দিয়ে দিই। আর ঝাড়ুটা একদম খাটো হয়ে গেছে, এজন্য আরও কষ্ট হয়। তো কি করার, মেয়ে মানুষ, কাজ তো করে খেতেই হবে, এখন না হয় তখন। যখনই করো কাজ শেষ করতেই হবে, বলে না ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে। তো আমরা মেয়ে মানুষ যেখানেই যাই কাজ করে খেতেই হবে, স্বামীর বাড়ি তো আরো বেশি। তো যাই হোক, কষ্টের কথা কি আর বলবো, বেশি পড়াশোনা করিনি, বড় চাকরি বাকরি করিনি, তো এগুলোই তো করে খেতে হবে। ভালো পড়াশোনা করে বড় চাকরি বাকরি নিলে অফিসে বসে কাজ করে খেতে পারতাম। তো আর কি করার, যেটা হয়নি তো হয়নি। এখন আর আফসোস করলে কাঁদলেও কাজ হবে না, সময়ের কাজ সময়ে করতে হয়, সেটা সময় অনুযায়ী করা হয়নি। তো যাই হোক, এই তো দুপুর 2-2.5 ঘন্টা না রোদ্রের চোটে আর গরমের চোটে কোনো কাজই করতে পারিনি, ঘরেই ছিলাম ফ্যানের নিচে, কারণ অনেকটা গরম, অনেকটা রোদ, বাতাস নেই, এত গরম। তো সেজন্য আর কোনো কাজ করা হয়নি। তো এই তো বিকেলবেলা আপনাদের ভাইয়াকে বললাম যে বাইরের যে চুলা, সেই চুলাটায় রান্না করলেও একটু বাতাস লাগে, সেজন্য চুলাটা ঠিক করে নিয়েছি আগেই, কিন্তু বললাম যে এই পাশে একটু বেড়া দিয়ে দাও। তো দিতেই চাচ্ছিল না, এত গরমের জন্য জোর করে ধরে এনেছি, সেজন্য আমার উপরে একটু রাগও করছে, তারপরও বেড়াটা দিয়ে দিচ্ছে। আর এই তো এদিকে আমি রান্নার প্রিপারেশন করে নিচ্ছি, করলা ভাজি করব, এগুলা কেটে রেখে দিয়েছি। তো ভিডিওতে যারা ক্লিক করে দেখা শুরু করে দিয়েছেন, তারা প্লিজ লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন, আপনারা প্লিজ দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কোনো জায়গা, কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আমি আলুটা আগে ভেজে নেই, পরে করলা দিয়ে ভাজি করি। আর আলুটা যেহেতু তেল খায়, সেজন্য আগে আমি প্রথমে অল্প তেলই দিই।
এদিকে আমি রান্না করছি, ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া ওই যে বেড়ার কাজটা করছে। তো বাঁশগুলো অনেক দিন যাবত এনে রেখেছিলাম, সেগুলো আবার তেমন বাড়তি বাঁশও না, কুমলা বাঁশ। আর অনেক দিন যাবত যেহেতু এনে রেখেছিলাম, সেগুলো বাঁকানো যাচ্ছিল না, বারবার ভেঙে যাচ্ছিল। তো এই তো দেখো, এত গরমের মধ্যে চুলার মধ্যে রান্না করতে আগুনের তাপে আমি মনে হয় গোসল করেই ফেলেছি ঘেমে। তো মিষ্টি কুমড় দিয়ে ডিম রান্না করব, তখন বলল না তুমি ডিম রান্না করো না, ডিম ভেঙে দাও। সেজন্যই তো আমি মিষ্টি কুমড়ে কিন্তু ডিম ভেঙে দিচ্ছি। আর সাথে সাথে নাড়া দিব না, সাথে সাথে নাড়া দিলে কি হয়, ডিমটা গলে একদম মিষ্টি কুমড়োর সাথে ভ্যানিশ হয়ে যাবে। তো একটু একটু যখন হালকা দলা পেকে আসছে তখন কিন্তু আমি নাড়া দিচ্ছি, না হলে ডিমের অংশ কিচ্ছু দেখা যেত না। তো এই তো মিষ্টি কুমড়ো রান্না করে নিচ্ছি। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু একা একাই কাজ করছে, আমি যেতে পারছি না, কারণ আমি আবার একটু বাড়িতে যাব, তাই মনে হয় যেতে যেতে রাত হয়ে যাবে। বেশি একটা দূরে না, আধ ঘন্টা খানিক লাগবে, মানে বাসার থেকে বের হয়ে বাড়ি যেতে যেতে হেঁটে যেতে হয় 10 মিনিট, সেজন্য আধ ঘন্টা লাগে। এমনি গাড়িতে উঠলে 10 থেকে 15 মিনিট লাগে, বেশি সময় লাগে না। যেহেতু কালকে এসে পড়বো, সেজন্য আর তেমন কিছু রান্না করলাম না, একটু তরকারি আর ভাজি করে গেলাম। আর যদি মনে চায় একটু রাইস কুকারে ভাত দিয়ে ভর্তাও দিতে পারবে। তো আমি তো পরের দিন সন্ধ্যাবেলা এসেই পড়বো, সে পর্যন্ত এগুলো দিয়ে চালিয়ে নেবে। তো এই তো আমার রান্নাও শেষ, রান্না করে নিলাম। আর এই যে চুলা লেপার পরে না, এত সুন্দর চুলাটা, আবার যখন কালি কালি হয়ে যায়, রান্না করে নোংরা হয়ে যায়, আমার খুব খারাপ লাগে। চুলা লেপে রাখলে অনেক সুন্দর দেখা যায়, আমার কাছে খুব ভালো লাগে। তো এদিকে এই তো বেড়া দেওয়া শেষ, আপনাদের ভাইয়া একটু মাটি দিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম মাটি দেওয়ার জন্য, কারণ চুলার জায়গাটা না একদম অল্প হয়ে গিয়েছিল, চুলাটা যেখানে বসিয়েছি পিছনে তেমন একটা জায়গা নেই, সেজন্য আবার মাটি দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি। তো আর মনে মনে ভাবছি, এত কষ্ট করে 2 দিন লেপে চুলাটা ঠিক করে নিলাম, চুলার পার আবার দেখো আবার লেপতে হবে, কাজের তো শেষ নেই। আর এই তো ছোট্ট করে একটু বেড়া দিয়ে দিল। এটা আসলে আমার পরিকল্পনা আছে, এখানে আমি গাছ দিয়ে সুন্দর করে ফুল গাছ দিয়ে দিব। তো যাই হোক, সেটা হয়তো বা সময় সাপেক্ষ। আর এই তো দেখো বন্ধুরা, বলো তো আমার রান্নার জায়গাটা কেমন হলো বাইরের। আর এদিকে একটা কচু গাছ নিয়ে এসেছিলাম, এই কচু গাছগুলো না ছোটবেলায় অনেক দেখতাম, এখন পাওয়াই যায় না। হঠাৎ করে আজকে এক খালার বাসায়, খালা শাশুড়ির বাসায় গিয়ে এই গাছগুলো দেখলাম, বলতেছে এগুলো তুলে নাকি ফেলে দিবে, এগুলো অনেক অনেক গজায়। তো তার আর ভালো লাগে না, কিন্তু আমার মোটামুটি ভালোই লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই কচু গাছগুলো এনে আমি লাগিয়ে দিতাম, আমার কাছে খুব ভালো লাগতো, তো সেজন্য এনে নিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে যে এটা কি গাছ, এগুলো তো একদম বাড়ি ভর্তি হয়ে যাবে। তো বললাম যে বাড়িতে মাটিতে তো আর লাগাবো না, টবে লাগাবো। আর জানোই তো টব কিনতে গেলেও টাকা লাগে, তো আমার তো আর তেমন টাকা নেই, এই তো তাই সস্তায় টব বানিয়ে নিলাম। এভাবে আমি টবগুলো বানাই আর বানিয়ে এখানে গাছ লাগাই। তো এই তো মাটিও তৈরি করে নিচ্ছি, একটু তুষ আর ছাই দিয়ে মাটিগুলো মিশিয়ে নিলাম, কারণ এইভাবে মাটি দিলে না মাটিগুলো অনেক নরম থাকে, এমনি শুধু মাটি দিলে মাটিগুলো শক্ত হয়ে যায়। তো এই তো পুরা ভর্তি করে ফেলেছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে যে পুরা ভর্তি করে ফেলেছো, গাছ লাগাবো কিভাবে। তো এই তো গাছও লাগিয়ে নিলাম। আর এই পাশে গুঁড়া একটা আছে, সেটাও লাগাবো, বলতেছে এটা লাগালে ভর্তি হয়ে যাবে, একটাই লাগাতে হবে। তো ওই যে আপনাদের ভাইয়া নিয়ে আরেক জায়গায় রেখে দিল, লাগিয়ে দিল, বললো যে পরে আবার দেখা যাবে, কোনো টব টব থাকলে লাগিয়ে নিও, কিংবা কোনো বোতল থাকলে লাগিয়ে নিও। তো এই যে লাগিয়ে নিলাম, পানি ভিতরে যাচ্ছিল না, পুরা মাটি একদম ভিজিয়ে দিতে হয়, সেজন্য আমি মাটির মধ্যে গর্ত গর্ত করে দিচ্ছিলাম। তো এখন প্রায় 4টা না 5টাই বেজে গেছে। তো আপনাদের ভাইয়া আমার সাথে রাগারাগি করছে, কখন যাবা, রাত করে যাওয়া যাবে না, এরকম বলছে। তো এখন রান্না করেছি, সব কিছু গুছিয়ে তারপরে তো আমাকে যেতে হবে। এই দেখো অনেক পুরনো গাছ না, এগুলো এখন পাওয়াই যায় না, তো আমি পেয়েছি, আমার কাছে ভালোই লাগলো। আর এই তো এটা কি গাছ জানি না, এটা আপনাদের ভাইয়া এনে দিয়েছে।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে। হ্যাঁ, আরেকটা কথা, আমি আসলে ভিডিওটা করে বাড়িতে এসে পড়েছি, তো ভয়েসটা বাড়িতে এসেই দিচ্ছি, রাত্রে আর গল্পে গল্পে দেওয়া হয়নি। আমার অনেক মুরগি আছে, তো শব্দ শুনলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।